হ্যালো বন্ধুরা, আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কোনো অংশ না টেনে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিও সম্পূর্ণ অংশটা জুড়ে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা আপনার জানা খুবই প্রয়োজন। যাদের ইন্ডিয়ান ভিসা খুবই প্রয়োজন অথবা যাদের আত্মীয় স্বজনের খুবই প্রয়োজন, এটা ইমার্জেন্সি ভিসা হোক, টুরিস্ট ভিসা হোক অথবা অন্যান্য ক্যাটাগরির ভিসা হোক। অতএব আমি বারবার রিকোয়েস্ট করব যে আপনাদের এই তথ্যগুলো খুবই প্রয়োজন হবে, তাই কোনোভাবে মিস করবেন না। ওকে বন্ধুরা, আমি শুরু করি। যে প্রথমত হচ্ছে যে ইমার্জেন্সি এবং মেডিকেল ভিসা যে এখন দিচ্ছে, অনেকে পাচ্ছে না ভিসাটা, তাহলে কি করতে হবে এই ভিসার জন্য। তৃতীয়ত হচ্ছে টুরিস্ট ভিসা কবে থেকে শুরু হতে পারে এই বিষয়টা। আর তৃতীয়ত যে বিষয়টা, সেটা হলো বর্তমানে যাদের ভিসা রয়েছে তারা নির্বিঘ্নে বা স্বাচ্ছন্দ্য ভ্রমণ করতে হলে সাথে কি রাখতে হবে, এই বিষয়গুলোই আমি আজকে তুলে ধরবো। বন্ধুরা, আপনারা ভিডিওর সম্পূর্ণ অংশটি দেখার চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে। বন্ধুরা, প্রথমত আমি ইমার্জেন্সি যে ক্যাটাগরির ভিসাগুলো রয়েছে, যেমন মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা অথবা স্টুডেন্ট ভিসা, এই ভিসাগুলো নিয়ে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো। অর্থাৎ এই ভিসাগুলো পেতে হলে আপনাকে কি সাথে রাখতে হবে। মূলত এটা কিন্তু কোনো এমবাসি সার্কুলারে দেওয়া নেই যে আপনি অথবা তাদের আইডেক্স সেন্টার থেকে কোনো ধরনের সার্কুলার এরকম জারি হয়নি যে এটা আপনাকে দিতে হবে ডকুমেন্ট হিসেবে। এটা আপনি মনে করেন যে বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে খুবই ইম্পর্টেন্ট যে আপনার ভিসাটা খুব দ্রুত হওয়ার সম্ভাবনা থাকবে। আসলে ভিসা দেওয়ার এখতিয়ার শুধুমাত্র আইডেক্স সেন্টার ওই এমবাসির ওই ভিসা অফিসারের এখতিয়ার। এখন আপনার কোন কারণে ওনারা ভিসা দেবেন এটা ওনারাই ভালো জানে। তারপরেও আপনার সম্ভাবনা বা পসিবিলিটিকে বাড়ানোর জন্য আমি আজকে যে কথাটা বলবো সেই দিকে আপনি একটু নজর দিতে পারেন। সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্সটা এটা সাথে রাখতে পারেন। অর্থাৎ আপনার ডকুমেন্টগুলো যখন জমা দেবেন তখন আপনি পুলিশ ক্লিয়ারেন্স আপনি সাথে জমা দিবেন। এটা ইমার্জেন্সি কেসেস যে বিষয়গুলো, সেইগুলোর ক্ষেত্রেও আপনি এটা দিবেন। আপনার মেডিকেল অ্যাটেন্ডেন্ট অর্থাৎ রোগী এবং রোগীর সাথে যে থাকবে দুজনেরই পুলিশ ক্লিয়ারেন্সটা দেওয়ার চেষ্টা করবে। আর পুলিশ ক্লিয়ারেন্স তো এখন অনলাইনেও বের করা যায়, আর এখন এটা খুবই সহজেই পাওয়া যায়। এটা তো আপনারা ভালো করে জানেন। অতএব আপনি নিজে নিজে অনলাইনে আবেদন করেও এটা আপনি পেতে পারেন। অর্থাৎ ওই ডকুমেন্টটা আপনার ভিসাটা পেতে অনেকটাই সহজ করবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, দ্বিতীয়ত যে কথাটা সেটা হলো টুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে। আসলে টুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে একটা নির্ভরযোগ্য সূত্র থেকে, আমি একটা নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্যটা পেয়েছি যে আগামী অক্টোবর থেকে টুরিস্ট ভিসা স্লট গুলো ছাড়তে পারেন। এটার সম্ভাবনা অনেকটাই বেশি। অতএব বন্ধুরা, যদি দেশে অস্বাভাবিক, আবারও বলছি, দেশে যদি কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয় অথবা অস্থিতিশীল কোনো অবস্থা বিরাজ না করে, তাহলে আগামী অক্টোবর থেকে আপনার টুরিস্ট ভিসা কার্যক্রম পুরোদমে শুরু হয়ে যাবে। অতএব বন্ধুরা, এদিকে আপনারা একটু অপেক্ষা করতে পারেন, ইনশাআল্লাহ ভিসা চালু হয়ে যাবে। তৃতীয়ত যে কথাটা বলছিলাম যে বর্তমানে যাদের ভিসা রয়েছে তারা ভ্রমণ করতে গেলে সাথে কি রাখতে হবে। এই যে প্রথম আমি যে কথাটা বলেছিলাম বন্ধুরা, যে ইমার্জেন্সি ভিসার ক্ষেত্রে আপনি আইডেক্স সেন্টারে বা ভিসা সেন্টারে যে কাগজপত্র জমা দেবেন সাথে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা দিবেন, এটাই তো বলেছিলাম। হ্যাঁ, তাহলে সেই ডকুমেন্টটাই আপনি যদি পারেন নির্বিঘ্নে যাতায়াত করার জন্য, বর্তমানে যাদের ভিসা রয়েছে তারা এই ডকুমেন্টটা সাথে রাখতে পারে। কারণ তাদেরকে বর্ডারে অথবা ইমিগ্রেশনে এটা প্রবলেম হতে পারে অথবা জিজ্ঞেস করতে পারে বিভিন্ন ভাবে আপনাকে। সেই জন্য আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্সটা থাকে তাহলে আপনাকে বুঝতে পারবে যে আপনি কোনো ক্রাইমের সাথে জড়িত না। অতএব আপনার বাংলাদেশ বর্ডার এবং ইন্ডিয়ান বর্ডারে কোনো প্রবলেম হবে না। যখন কোনো পুলিশ অথবা ইমিগ্রেট অফিসার আপনার এটা দেখতে চাইবে যে আপনি কোনো পলিটিক্যাল ব্যক্তি কিনা, কোনো সমস্যা আছে কিনা, আপনি যখন এই পুলিশ ক্লিয়ারেন্সটা দেখাবেন তখন আপনার জন্য খুব ইজি হয়ে যাবে বিষয়টা। বন্ধুরা, আশা করি আমি বুঝতে পেরেছি যে আপনাদের এই গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয়, এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। যাদের ইন্ডিয়ান ভিসা খুবই প্রয়োজন অথবা যাদের আত্মীয় স্বজনের প্রয়োজন তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ওকে বন্ধুরা, আমি এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট ছিল বলে আপনাদের সামনে তুলে ধরেছি। আবারও বন্ধুরা, আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।